গরু বাচ্চা দিয়েছে। আচ্ছা, গরু বাচ্চা দিয়েছে। মানুষের বাচ্চা হলে হাঁটতে সময় লাগে কতদিন? 1.5 বছর। আর গরুর বাচ্চা হলে হ্যাঁ সকালে হলে উনি বলছেন বিকালে, তারও আগে হাঁটতে শুরু করে না? হ্যাঁ, তাহলে মানুষের টাইম লাগে 1.5 বছর, আর গরুর 1.5 মিনিট কেন? আচ্ছা বলুন তো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের খুব বেশি উপকার করেছেন না অল্প উপকার করেছেন? আপনাকে প্রতিনিয়ত যদি একটা গান শোনানো হয় ভালো একটা গায়কের, 2 দিন 4 দিন 5 দিন খুব ভালো লাগবে, তারপরে কিন্তু আর ভালো লাগবে না। লাগবে না। আপনি সে আপনার দাদুর হাত ধরে মসজিদে যেতেন, তখন আপনি মসজিদে নামাজ পড়তে পারতেন না, একটু বদমাইশি করতেন, গিয়ে পাখা সুইচ অফ করে দিতেন, তারপরে আরো অনেক বদমাইশি করতেন মসজিদে। তখন আপনার 4-5 বছর বয়স। আপনি তখন থেকে শুনে আসছেন যে ইমাম সাহেব ওই যে নামাজ শুরু করলেই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আজ আপনার 70, 75, 90 বছর বয়স, আপনি সেই একই পদ্ধতিতে চলছেন না? আপনি হয়তো ভাবছেন যে আমাদের ভাবটাই মনে হয় সূরা ফাতিহা দিয়ে, কলকাতায় যাই একই, ওই নামাজ শুরু করলেই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যদি মনে করেন একটু দিল্লি জামে মসজিদে যাই, আলাদা হতে পারে, একই। আপনি 5-6 লক্ষ টাকা খরচা করে হজ করে এলেন, কাবাতেও দেখবেন আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মানুষের তবুও বিরক্তির ছাপ মানুষের মনে আসে না? আসে। এখন কালকে যদি আপনাদের এলাকায়, তো কারো নাম জানি না, হাফেজ মহরম ভাই পরিচয় হলো, উনি যদি কাল থেকে নামাজে সূরা ফাতিহাটা বাদ দিয়ে প্রথমে বাকারা দিয়ে শুরু করে, আচ্ছা বলুন তো ওকে এলাকায় আর বসবাস করার সুযোগ থাকবে? হ্যাঁ, থাকবে না। এরই নাম কোরআনের একটা আশ্চর্য মুজিজা, যে একাধিকবার শুনলেও মানুষের মনে বিরক্তির ছাপ আসে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সর্বপ্রথম যে আয়াত অবতীর্ণ করেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, ওই গারে হিরাতে, সেটি কি? ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। 5টি আয়াত অবতীর্ণ করেছিলেন। নাম্বার 2, পবিত্র আল কোরআনের একটি সূরা আছে, আপনি যদি 3 বার যদি তেলাওয়াত করেন, তাহলে পরিপূর্ণ কোরআন মাজিদ একবার তেলাওয়াত করলে যত নেকি হয়, তত নেকি তার আমলনামাতে তুলে দেওয়া হবে। বলুন তো কোন সূরা? ইখলাস। বাহ, আপনারা তো ভালো জ্ঞানী মানুষ, সবই বলতে পারছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, নাম্বার 3, পবিত্র আল কোরআনে একটি আয়াত রয়েছে, যে আয়াতটি তাওরাতে ছিল না, জাবুরে ছিল না, ইনজিলে ছিল না, কোন সহিফাতেও ছিল না। এর সমতুল্য আর কোন আয়াত অন্য কোন গ্রন্থের ভিতরে পাওয়া যায়নি, আজও যাবে না। সেটি পবিত্র কোরআনে আছে, আয়াতুল কুরসি, তাই না? জি। আপনি যদি রাতের বেলা শোয়ার সময়তে আয়াতুল কুরসি পড়ে আপনার হাতে ফুঁক দিয়ে সারা শরীরে যদি বলান, বা আয়াতুল কুরসি যদি আপনি আমল করেন, তাহলে আপনার মাল, আপনার বাড়ির সমস্ত কিছু দায়িত্ব এসে যাবে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আপনি যদি ফরজ সালাতের পরে আপনি যদি আয়াতুল কুরসিটা যদি তেলাওয়াত করেন, তাহলে আপনার জন্য জান্নাত অনিবার্য। কি বললাম বুঝলেন না? এত গুরুত্ব রয়েছে এই সমস্ত আয়াত বা সূরা ইখলাস। তাহলে আমি 3টি কথা বললাম, আয়াতুল কুরসি সূরা বাকারাতে আছে, আর সূরা ইখলাস, আর প্রথম অবতীর্ণকৃত 5টি আয়াত, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম। 5টি আয়াত। কিন্তু আমরা যখন পবিত্র আল কোরআন শুরু করি, প্রথমে আমরা কোন সূরাকে দেখতে পাই?
ফাতিহা, তাই না? এর ভিতরে একটা মারাত্মক কথা লুকিয়ে আছে, সেটি হচ্ছে এই যে সূরা ইখলাস, এই সূরার ভিতরে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের পরিচয় প্রকাশ করেছেন, আর আমরাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পরিচয়টা এক বাক্যে দ্বিধাহীন চিত্তে মেনে নিয়ে আমরাও নামাজে বা এমনি সময়তে তেলাওয়াত করি, কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলুন আল্লাহ এক। আমরা সবাই আল্লাহকে এক বলে জানি কি জানি না? এতে কোনো সন্দেহ নেই, নেই তো? নেই। এতে শুধুমাত্র তাওহীদ, শুধু আল্লাহর পরিচয়, এছাড়া আপনি আর কিছুই পাবেন না। নাম্বার 2, সূরা ফাতিহা, এর নাম সূরা ফাতিহা, কিন্তু এর অনেক নাম আছে। আরেকটি নাম হচ্ছে উম্মুল কিতাব, অর্থাৎ কিতাবের কি মা। মা মানে জানেন? আরবিতে শব্দের অর্থ হচ্ছে কেন্দ্রবিন্দু বা সেন্টার। আপনি যদি সূরা ফাতিহা শেষ পর্যন্ত শোনেন, আলহামদুলিল্লাহ আপনার অনেক উপকার হবে, এবং ভালো লাগবে না লাগবে জানি না, তবে উপকার হবে অনেক, আর অনেক কিছু জানতে পারবেন। আমি ভাঙা গলাতে একটা 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 করে আপনাকে বুঝিয়ে বুঝিয়ে বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। আরবিতে এখানে সব জ্ঞানী মানুষরা বসে আছে, আপনারা ভাববেন না যে আমরা মনে হয় কিছু জানি না, আর মমতাজুল ইসলাম ফাঁকা মাঠে এসে যা তা বলে দিয়ে চলে গেল। অত সহজ না, আমার চাকা জাম করে দিবে। কি বললাম বুঝলেন না? ওই জন্য আমি একটা একটা করে বুঝিয়ে বুঝিয়ে বলার চেষ্টা করছি। আমরা মাকে আরবিতে যে শব্দ ব্যবহার করি তার নাম উম্মুন। উম্মুন মানে মা। মা এটা আমরা জানি, কিন্তু শব্দের অর্থ হচ্ছে কেন্দ্রবিন্দু বা সেন্টার। যেমন কাবাকে বলা হয় উম্মুল কুরা, মক্কাকে কি বলা হয়? উম্মুল কুরা, অর্থাৎ গ্রাম সমূহের সেন্টার। সারা পৃথিবীর মানুষ ওখানে হজের টাইমে একত্রিত হয়, এই জন্য কি সেন্টার। আমি মমতাজুল ইসলাম, আমার এক ছেলে এক মেয়ে। আমার ছেলেকে জিজ্ঞাসা করবেন তোমার আব্বার নাম কি? মমতাজুল ইসলাম। আপনি আমাকে জিজ্ঞাসা করবেন, আচ্ছা মমতাজুল তোমার আব্বার নাম কি? আমার আব্বার নাম মোহাম্মদ মোস্তফা। তাহলে আমার বেটা হলো মোস্তফার পক্ষ থেকে আমি হলাম, তাই তো? আচ্ছা আমার পক্ষ থেকে আমার বেটা হলো, আমার বেটার পক্ষ থেকে আমার পোতা হলো। আপনি যদি আমার পোতা থেকে ব্যাকে আসেন, তাহলে আমার পরিবারের মূল কে? কে? আমার মা। আমার মা না, আমার মা। মায়ের পেট থেকে আমি হয়েছি, তারপরে আমার স্ত্রী পেট থেকে আমার বেটা, আমার বৌমার পেট থেকে হয়েছে আমার পোতা। এইভাবে যদি ব্যাকে আসেন, তাহলে আমার বাড়ির মেন কেন্দ্র কে? আমার মা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মুল কিতাব বলতে যেটা বোঝাতে চেয়েছেন সেটা হচ্ছে এই যে পবিত্র আল কোরআনের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত কথা বলেছেন, যত কথা, তার মূল সারাংশ, তার মূল বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিহার ভিতরে লিপিবদ্ধ করে দিয়েছে। আল্লাহু আকবার। যত কথা এর ভিতরে আপনি তাওহীদ পাবেন, আল্লাহর পরিচয় পাবেন, এর ভিতরে ইবাদতের ধরন পাবেন, এর ভিতরে রবের কাছে সাহায্য পাবেন, এর কাছে আপনি যে বান্দা আর সে যে রব, এইটা ডিফারেন্স পাবেন। সব কিছু আপনি এর ভিতরে পেয়ে যাবেন। সূরাটির অনেক নাম আছে, আরেকটি নাম আছে সূরাতুশ শিফা। এই সূরাটির নাম হচ্ছে আরোগ্য দানকারী একটি সূরা। কি বললাম বুঝলেন তো? আপনাদের মজার ঘটনা শোনা আছে না হাদিসের, যে সাহাবায়ে কেরামগণ একটা দল রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন, ওনাদের কাছে খাদ্য খাবার কিছু ছিল না, সব শেষ। হ্যাঁ, খুব টেনশনে পড়লেন। হঠাৎ করে একটা লোক চলে এলো, এসে বলছে যে তোমাদের ভিতরে কি কেউ কোনো দোয়া জানো? আমাদের মহল্লার একটা লোককে সাপে কামড়িয়েছে, যদি তোমরা কেউ এই দোয়া জানো, সাপে কাটা রোগীকে ভালো করতে পারো। তখন সাহাবায়ে কেরামগণ বললেন যদি ভালো হয়ে যায়, বা আমাদের ভিতরে কেউ একজন জানে, বলছে যদি তোমরা জানো আর ঝাড়ফুঁক করো, তাহলে আমাদের পক্ষ থেকে তোমাদের খাদ্যের ব্যবস্থা করে দেওয়া হবে। এই হাদিসের গল্প শোনেননি? এটা হাদিস।
গেলেন, গিয়ে কি পাঠ করলেন? সূরা ফাতিহা পাঠ করলেন, সাপে কাটা রুগীকে ঝাড়ফুঁক করলেন, রুগী ভালো হয়ে গেল। আমার এটা খুব আফসোস হচ্ছে, আমিও সেই দলের একজন। আমাদের পশ্চিম বাংলার কোন আলেম বা কোনো মানুষ, কোন আল্লাহওয়ালা লোক একটা সাপে কাটা রুগীকে ঝাড়ুকতে দেখি সূরা ফাতিহা পড়ে? হ্যাঁ, বর্তমান আমাদের যে আমলের জোর, রুগী তো বাঁচবে না, বরং বিষ মাথায় উঠে চটপট চটপট করে মরে যাবে, এই অবস্থা আমাদের। আচ্ছা, এবার আপনাদেরকে একটা কথা বলি, সেই ফাতিহা ১৫০০ বছর আগে, আজও সেইটা আছে না নেই? কথা বলুন। সেই কোরআন মাজিদ আজও আছে না নেই? সেই কোরআনের বাণীগুলো আজও অক্ষত অবস্থা আছে না নেই? আছে। আজকে আর কাজ হয় না কেন? আজকে কাজ হয় না মানে সেই মানের মানুষ নেই। কি বললাম বুঝলেন? আপনাদের এখানে তো চাষবাস করেন, মানুষ চাষবাস করে না? করে। আপনি বেগুন চাষ করেছেন, দেখবেন পোকা লাগছে বেগুনে, পোকা লাগছে না? পোকা লাগছে। পোকা লাগলে আপনি একটা ঔষধ এনে বা কোনো বিষ কীটনাশক এনে আপনি ব্যবহার করছেন, স্প্রে করছেন। তা প্রথম বছরে পোকা মরেছে, তার পরের বছরে দিচ্ছেন, আর পোকা মরে না। তা আপনি দোকানদারকে গিয়ে বলছেন, ভাই আর পোকা মরছে না কেন? বলছে অন্য বিষ নিয়ে যাও। অন্য বিষ, অন্য বিষ দিল, পোকা মরছে। কিন্তু এই ওষুধটা আগের বছরও দিয়েছি, মরেছে, এবছর আর মরছে না, অথচ পোকা একই। গত বছরে যে পোকাটা ছিল এবছরে সেই পোকাই, কিন্তু মাল আর মরে যাচ্ছে না। কারণ কি? কারণ প্রথম বছরে যে অরিজিনাল কোম্পানি ব্যবহার করেছিল বিষটা, এবছর একটু ভেজাল মেরে দিয়েছে। ওই জন্য পোকা ঠিক আছে, একই পোকা, কিন্তু আর কাজ হচ্ছে না। তা আমাদের সূরা ফাতিহা ফাতিহাই আছে, কিন্তু আমাদের ভিতরে সব ভেজাল ঢুকে গেছে, আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে, এই জন্য আমাদের আর কাজ হচ্ছে না। তবে এরপরেও বলবো, কিছু আল্লাহওয়ালা মানুষ আছে, অবশ্যই আছে, যারা এখনো পর্যন্ত কোরআনের আয়াত দিয়ে কোনো মানুষ, অসুস্থ মানুষকে ঝাড়ফুঁক করলে ইনশাল্লাহ কাজ হবে, ইনশাল্লাহ কাজ হবে। তবে সেই আল্লাহওয়ালা মানুষের সংখ্যা খুব বেশি। বেশি না কম? খুব কম, তাই না? খুব কম। আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদের ঈমানে বারাকা দান করো, আমিন। আচ্ছা, এই সূরাটির অনেক গুণ রয়েছে, তার মধ্যে একটি গুণ আপনাকে বলি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। কোন সালাত হয় না, ফরজ বলুন, সুন্নত বলুন, নফল বলুন, জানাজা বলুন, ইস্তিসকা বলুন, আপনার যাই কিছু বলুন, যত রকমের নামাজ বা সালাত আমরা দেখতে পাই বা সালাত আদায় করি, কোন সালাত সূরা ফাতিহা ছাড়া হবে না, হবে না। সূরা ফাতিহা ছাড়া সালাত কেমন অসম্পূর্ণ? ছাগলের বাচ্চা মায়ের পেট থেকে বার হয় ওই 6 মাস থাকার পরে, তাই না? তারপর মায়ের পেট থেকে বার হয়। আচ্ছা বলুন তো, কোনো বাচ্চা ছাগল তার মায়ের পেট থেকে যদি 3 মাসে ডেলিভারি হয়, তাহলে ওই বাচ্চাটাকে আর বাঁচানো যাবে? যাবে? যাবে না। ওটা অসম্পূর্ণ বাচ্চা। দেখতে পাওয়া যাবে তার কান রেডি হয়নি, তার হাত রেডি হয়নি, তার চোখ রেডি হয়নি, তার পা রেডি হয়নি। এরকম হবে কি হবে না? হবে। আল্লাহ রাসূল বলেছেন, সূরা ফাতিহা ছাড়া সালাতের অবস্থা এইরকম অসম্পূর্ণ। তাহলে আমরা ইনশাআল্লাহ সূরা ফাতিহা দিয়েই সালাত আদায় করব বা আমরা আদায় করি। চলুন, এই সূরার প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, এবার আয়াতটা শুরু করি। 1, আলহামদুলিল্লাহি, বলুন, রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? আল্লাহর। তিনি রব, অসংখ্য জগতের তিনি মালিক। এই যে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই আলহামদুলিল্লাহ শব্দটার ওজন বুঝেন তো? আচ্ছা, কিয়ামতের মাঠে নেকি গণনা করা হবে না নেকি ওজন করা হবে? ওজন করা হবে। আলহামদুলিল্লাহ আপনারা তো বলতে পারছেন, নেকি ওজন করা হবে। তার মানে বুঝতে পারা যায় নেকির কম বেশি ওজনের ব্যাপার আছে, তাই না? আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আলহামদুলিল্লাহ তামলাল মিজান। কেউ যদি দিনে রাতের কিছু অংশে
আলহামদুলিল্লাহ শব্দটা যদি ব্যবহার করে, তাহলে তার কিয়ামতের দিনে মিজানের পাল্লাটা অর্ধেক নেকির দিকটা ভারী করে দেওয়া হবে। বললাম, বুঝলেন? চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন যে পৃথিবীতে নারী আর পুরুষের ভিতরে সব থেকে বেশি ক্ষমতাশীল, ধৈর্যশীল তার নাম নারী। পুরুষ বেশি ক্ষমতা রাখে না নারী? এই দেখুন, আপনাকে একটা জিনিস দেখাই। এটা ধরে নেন মিজানের পাল্লা। এটা কি? মিজানের পাল্লা। এইদিকে গোনা রাখা হয়েছে সুদ খাবার। সুদ তো বেলডাঙ্গার এলাকার মানুষ খায় না, আমি ওটা বাদই দিলাম, ও পাপ আমাদের কারো নেই, আছে? আচ্ছা, সুদের পাপ, ব্যভিচারের পাপ, আপনার জমি ফাঁকি দেওয়ার পাপ, যত পাপ আপনার এই দিকটায় তোলা হয়েছে ধরে নেন। এখন এই দিকটা এই গোনার কারণে একদম পাল্লা এরকম হয়ে আছে। কি বললাম, বুঝলেন? এখন কিয়ামতের দিন আপনার এই দিকে নেকিও তোলা হচ্ছে। এই মহসিনিয়া শিশু মাদ্রাসায় দান করা, জলসা শোনা, সালাত আদায় করা, জানাজা পড়া, যাকাত দেওয়া, সব রকমের নেকি এই দিকটায় তোলা হচ্ছে। কিন্তু আপনার নেকির থেকে গোনাটা এত ভারী, এত ভারী, এত ভারী যে আপনার নেকিটা তুলতে পারছে না, মানে গোনাটাকে তুলতে পারছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলহামদুলিল্লাহ তামলা আল মিজান। যদি মিজানের পাল্লায় আলহামদুলিল্লাহ নেকিটা যদি তুলে দেওয়া হয়, তাহলে নেকির দিকটা অর্ধেক ভারী করে দেওয়া হবে। আমরা আলহামদুলিল্লাহ বলি তো সারাদিনে। হ্যাঁ ভাই, কেমন আছেন? কি বলতে হবে? ওটা আমরা বলি না। আমরা কি বলি? হুজুর আপনার দুয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। দেখবেন বেশিরভাগ মানুষ বলে, কেমন আছেন ভাই? আপনাদের দুয়ায় আল্লাহর রহমতে ভালো আছে। বলছি কি বলছে না? আজকেই আমি ওখানে বসে আছি, একজনকে জিজ্ঞাসা করছি, ভাই কেমন আছেন? বলছে আপনাদের দুয়াতে খুব ভালো আছি। ওকে আমি জীবনেই চিনি না, আমি ওই লোকটাকে জীবনেও চিনি নি, তাই আমি ওনার জন্য দোয়া করতে যাবো কেন? আর কবেই বা দোয়া করেছি ওনার জন্য যে আল্লাহ ওই লোকটাকে ক্ষমা করে দাও? কবেই বা দোয়া করেছি? এটা একটা ভুল শব্দ আমরা ব্যবহার করি। কোন মুসলিম, আপনি একজন মুসলিম হিসাবে এসে আপনাকে সালাম দিল, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার দুয়াতে আল্লাহর রহমতে ভালো আছি, এই কথাটার ভিতরে একটু কেমন কেমন গন্ধ পাওয়া যায়। তার মানে বোঝা যায় যে আপনি যদি দোয়া না করতেন তাহলে মনে আল্লাহ রহমত করতো না, অথচ আমি কোনোদিনই দোয়া করিনি। কথাটা এরকম নয়? এরকম। নাম্বার 2, আলহামদু মানে সমস্ত প্রশংসা কার? আল্লাহ। আপনাকে এবার আমি আর একটা জিনিস বোঝাই। আরবিতে কিছু কিছু শব্দ সাধারণ মানুষও ব্যবহার করে, আলেম ওলামারাও, আমরাও ব্যবহার করি। যেমন আমরা বলি শুকরিয়া, ভাই শুকরিয়া বলে না? শুকরিয়া শব্দ ব্যবহার করি কি করি না? কেউ কিছু দিল, শুকরিয়া বলি কি বলি না? বলি। বাংলাতে দুটো শব্দ ব্যবহার করি আমরা, 1 ধন্যবাদ, 2 আপনার প্রতি আমি চিরকৃতজ্ঞ। ধন্যবাদ আর কৃতজ্ঞ দুটো শব্দ ব্যবহার করি কি করি না? করি। আর আরবিতে কৃতজ্ঞর বাংলা আরবি অর্থ, কৃতজ্ঞতার আরবি অর্থ আলহামদ বা হামদ, আর শুকরিয়ার বাংলা অর্থ কি? ধন্যবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্তর আয়াতের শুরুতে শুকরিয়া শব্দ ব্যবহার না করে আলহামদ শব্দ ব্যবহার করছেন কেন? মানে আমি অবাক হই যে পবিত্র আল কোরআনে যে শব্দগুলো দিয়ে সাজানো হয়েছে, এইগুলো মোটামুটি কিয়ামত পর্যন্ত যদি কেউ গবেষণা করে তাই এর ভুল ধরার কোনো লাইন নেই। কোনো লাইন আছে না। আর আমরা মানে মুসলিমরা তো মানে একটু বড্ড বেশি বোঝে, অনেক সময় বেশি বোঝে না। আমরা অনেক আজে বাজে প্রশ্ন করি। কি প্রশ্ন? আমরা প্রশ্ন করি, হুজুর আগের দিনে আমরা পড়েছি আলিফ জবর আ, বে জবর বা, তে জবর তা, সে জবর সা, এরকম ছোটবেলায় পড়েছি না আলিফ বে তে সে। এখন ওটা ঘুরিয়ে কি হয়েছে? আলিফ বা তা সা জিম হা খ, এরকম হয়েছে না? সব জায়গায় প্রশ্ন। আগে তাহলে সব আমরা ভুল করেছি আর এখন সব ঠিক বলছে কি বলছে না?
অথচ আমরা কোনোদিন মাস্টার মশাই দিয়ে প্রশ্ন করি না, করি? কোনোদিন করি না। এই দেখুন আপনাকে একটা জিনিস দেখাই, অ আ হস্যই দীর্ঘই এই বর্ণের ভিতরে শেষের দিকে ওই বাংলা নয়ের মতো একটা অক্ষর আছে, ওটার নাম কি? লি। তার মানে আপনারা সবাই পড়েছেন লি। কালিয়া চকের লিচু, আচ্ছা বানানটা কি দিয়ে হবে? হ্যাঁ, লয় হস্যি চয় হস্যু। আপনি কোনোদিন মাস্টারকে বলেছেন যে এটা লি দিয়ে হলো না কেন? লিচু বানানটা তো লি দিয়ে হওয়া দরকার, তা ল দিয়ে কেন হলো? এটা কোনোদিন কেউ জিজ্ঞেস করে না, করে না। অথচ মৌলভী সাহেবরা, হাফেজ সাহেবরা একটা অক্ষর যদি এদিক ওদিক করে দেয়, ঝামেলা লেগে গেল, সাথে সাথে ফাইটিং। আলিফ জবর কি হয়? আ। হামজা জবর আ, তাই না? দুটো আ একই উচ্চারণ, একই উচ্চারণ নাই। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটো আই তো ব্যবহার করছেন, কোথাও আলিফ দিয়ে ব্যবহার করছেন, আবার কোথাও হামজা দিয়ে ব্যবহার করছেন। খুব ভালো বাংলা হচ্ছে কোথায় গিয়েছিলে, এটা হচ্ছে ভালো বাংলা, তাই তো? আচ্ছা, আপনাদের মুর্শিদাবাদে পাড়া গ্রামের মানুষ কোথায় গিয়েছিলে এইটাকে গ্রাম্য ভাষায় কি বলে? হ্যাঁ, কটি গেছিলে, এটা হচ্ছে ঠিক। কচি গেছিলে, একদম চাচাজি ঠিক কথা বলেছেন। এটা বলে কি বলে না? বলে। আচ্ছা বলুন, কোথায় গিয়েছিলে আর কটি গেছিলে দুটো একই না আলাদা? একই, এর মানে একই বোঝায়, কিন্তু বলতে গিয়ে একটু আলাদা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন অবতীর্ণ করা হয়েছে। আল্লাহ রসুল কখনো তায়েফে গেছেন, খুব বোঝার চেষ্টা করবেন, এগুলো খুব জ্ঞানগর্ভ আলোচনা। কিন্তু আল্লাহ রসুল কখনো তায়েফে গেছেন, এইখানেই বলে কুঠি গিয়েছিলে। আমার নদিয়ার লোক বলে কুথি গেলি, কি বললাম বুঝলেন না? 24 পর লোক বলে কোথায় গেলি। এরকম এলাকা ভিত্তিক ব্যাপার আছে। যে এলাকায় যে শব্দ চলতো, কোরআন অবতীর্ণ হয়েছে ঠিক সেইভাবে। তায়েফের মাটিতে যে শব্দটা হামজা দিয়ে ব্যবহার করা হতো, ওই শব্দটায় মক্কাতে এসে আলিফ ব্যবহার করা হতো। যে শব্দটা অমুক জায়গায় হামজা দিয়ে ব্যবহার হতো, ওই শব্দটায় ও আরেকটা জায়গায় আলিফ দিয়ে ব্যবহার করা হতো। এই কারণে এইগুলো সামান্য ডিফারেন্স হয়েছে। আমরা পাবলিকেরা প্রশ্নর পর প্রশ্ন, প্রশ্নর পর প্রশ্ন, অথচ কোনোদিন মাস্টার মশাইকে আমরা কোনো প্রশ্ন করি না। আপনি স্কুলে যান, আজকে কোনো সরকারি স্কুলে যান, ক্লাসরুম গুলো ভাগ করা আছে VI, এরকম X দিয়ে 11 আছে না? নেই? আছে। এটা কোন ভাষা? হ্যাঁ, রোমান। তো রোমানের ভাষা ভারতে চলবে কেন? রোমানের ভাষা, আমরা এত বুদ্ধিমান, রোমানের ভাষা দিয়ে ছাত্রদের ক্লাস ভাগ করছি, কোনোদিন প্রশ্ন ওঠে না, কোনোদিন প্রশ্ন নেই, কোনোদিন প্রশ্ন ওঠে না, বা আমরা প্রশ্ন করিও না। কোনোদিন আজ পর্যন্ত কোন গার্জেন জিজ্ঞাসা করেছেন মাস্টারকে যে হেডমাস্টার সাহেব এই ভাষাটা কি ভাষা, এটা দিয়ে আপনি ক্লাস ভাগ করছেন? কোনোদিন কেউ জিজ্ঞেস করেছেন? না। আলিফ কি করে আলিফ হলো, বে কি করে বা হলো, মৌলভী সাহেবদের ব্যাপারে খুব চুলকানি মানুষের, আছে না? নেই? খুব একটুখানিতে চুলকানি শুরু হয়ে যাবে। আমি যে কথা বলছিলাম, যাতে আপনার চুলকানি না হয়, যাতে আপনার অসুবিধা না হয় বুঝতে, ওই জন্য ভেঙে ভেঙে বলার চেষ্টা করছি। এক, শুকরিয়া, আলহামদুলিল্লাহ, এই দুটো কখন কোন সময় ব্যবহার করা হয় এইটা আমাদেরকে আগে জেনে নিতে হবে। এক, আমি এই রাস্তা দিয়ে হাঁটছিলাম, আমার খুব পিপাসা লেগেছে, আমি সভাপতি সাহেবের সাথে দেখা হলো। তা আমি ওনাকে বললাম যে সভাপতি সাহেব, আমার খুব পিপাসা লেগেছে, কল খুঁজে পাচ্ছি না। তো উনি বলছেন যে আমার ব্যাগে 1 বোতল পানি আছে, মমতাজুল সাহেব আপনাকে দেবো, দিন। আমি 1 বোতলের মধ্যে অর্ধেক পানি বিসমিল্লাহ বলে পান করলাম। আচ্ছা বলুন তো, উনি আমার চিরস্থায়ী উপকার করলেন না ক্ষণস্থায়ী উপকার করলেন? ক্ষণস্থায়ী। আমি হয়তো ভাতটা পার হয়ে ওই আপনার কি বলবো বেলডাঙ্গাতে গিয়ে পানির বোতল পেয়ে যেতাম, তাহলে উনি ক্ষণস্থায়ী আমাকে সামান্য উপকার করলেন। এর জন্য আমরা বাংলায় কি বলি? ধন্যবাদ বলি কি বলি না? কেউ কিছু দিলে, আপনি কোনো দোকান খুঁজছেন একটা বাজারে, ভাই এই সালমা ভ্যারাইটি স্টোরটা কোথায়? বলছে ওই ডান দিকের গলিতে ঘুরেই আগে গিয়ে দেখবেন সালমা ভ্যারাইটি স্টোর। আপনি কি বলেন? ধন্যবাদ ভাই। বলেন কি বলেন না? তার মানে ক্ষণেকের উপকারের জন্য শব্দ ব্যবহার করি আমরা ধন্যবাদ, যার বাংলা হচ্ছে, আরবি হচ্ছে শুকরিয়া, তাই তো? এইবার থাকছে আলহামদুলিল্লাহ। আমার ছেলে
চাকরির পরীক্ষা দিয়েছিল আমার ছেলে, অরিজিনাল নয়, এটা বোঝানোর জন্য বলছি। চাকরির পরীক্ষা দিয়েছিল, তা সব কিছুই মোটামুটি রেডি, সামান্য একটা জিনিসের জন্য চাকরিটা আটকে যাচ্ছে। এই ভাই সাহেব এমএলএ এলাকার, বোঝানোর জন্য বলছি। তা আমি এমএলএ সাহেবকে গিয়ে বলছি যে আপনি যদি একটা সিগনেচার করে দেন আমার বেটার চাকরি হয়ে যাবে। তা উনি ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ, উনি বলছেন মমতাজুল সাহেব আপনি যখন এসেছেন আর ফেরাবো না, ঠিক আছে, ক্যাট 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 করে সইটা করে দিল, আমার ছেলে চাকরি হয়ে গেল। আচ্ছা বলুন তো, ওনার একটা সয়ে আমার ছেলে কতদিন সরকারি সুবিধা ভোগ করবে? মিনিমাম 60 বছর, তাই না? আচ্ছা এইবার বলুন, ওনাকে আমি ধন্যবাদ জানাবো না ওনাকে আমি এই শব্দটা বলবো, আপনার প্রতি আমি চিরকৃতজ্ঞতা প্রকাশ করছি? কোনটা? চিরকৃতজ্ঞতা। মানে এক কথায় সংক্ষিপ্ত ছোট আকারের ক্ষণস্থায়ী উপকার যদি কেউ করে তার জন্য আমরা কি বলবো? শুকরিয়া, ধন্যবাদ। কিন্তু লং টাইম আপনাকে যদি কেউ উপকার করে তার জন্য আমরা কি বলবো? চিরকৃতজ্ঞ প্রধান সাহেব আপনার কাছে আমার, বলবো কি বলবো না? এইবার বলুন, আল্লাহ আপনাকে মানুষ রূপে পৃথিবীতে পাঠিয়েছেন, আমি মমতাজুল ইসলাম, আপনি আশরাফুল, অমুকজন আব্দুল কুদ্দুস, ওর নাম সাইফুল, ওর নাম ফটিক, ওর নাম ফিটু, সবাই আমাদের জন্ম থেকে নিয়ে এই 60 বছর বা 70 বছর বা 50 বছর আপনি বেঁচে আছেন। আচ্ছা বলুন তো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের খুব বেশি উপকার করেছেন না অল্প উপকার করেছেন? চরম। এই যে অক্সিজেনটা নিচ্ছেন এটা কার? কার? আল্লাহ। আপনার যে চোখের আই পাওয়ার এটা কার? আল্লাহ। আমি অবাক হই মাঝে সাঝে, আসলে আমি তো বক্তা, আমি বক্তব্য দিই, আমি বড় আলেম নয়, আমার তেমন ইলমিয়াত নেই, তবে আমি বক্তা, আমি বক্তব্য দিতে পারি। আপনি কি এখন আমাকে বলেন 5 ঘন্টা বক্তব্য দিতে হবে, আমি ঠিক দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। কিন্তু যদি আপনি আমার কাছে বোখারিটা খুলে বলেন একটু পড়িয়ে দেন, আমি পারবো না, আমি পারবো না। আমি মায়ের সাথে গবেষণা করি ছোট মাথায়। এই যে হাতটা আমরা এরকম করছি, এটা ফোল্ডিং সিস্টেম, তাই না? আচ্ছা কোনো মোটর সাইকেলের যদি কোনো পার্টস এরকম হয় 24 ঘন্টা, বলুন তো দেখি 2-4 মাস পর ওরা জং লেগে গিয়ে দোকানদার বলবে কি বলবে না যে একটু গ্রিস করে নেন? বলবে। এই যে ফোল্ডিং সিস্টেম, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত ফোল্ডিং সিস্টেম, এটা কোনোদিন কেউ বলেছে যে একটু খুলে নাট বল্টুটা হালকা একটু গ্রিস মেরে নেন? বলেছে না। এটা লং টাইম গ্রিস ব্যবহার করে দিয়েছেন কে? আল্লাহ। আপনার চোখের আই পাওয়ার, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আপনি এই পাওয়ার ভোগ করছেন, এটা আপনার জন্য লং টাইমের উপকার। আপনি নিঃশ্বাস নিচ্ছেন, আপনি খাদ্য ভক্ষণ করছেন কি করছেন না, লং টাইম এটা আপনার উপকার। তার মানে আল্লাহর জন্য আমাদের কৃতজ্ঞ হিসেবে যে শব্দ ব্যবহার করতে হবে সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ। খুব মনোযোগ দিয়ে শুনবেন। এইবার আপনাকে আমি আর একটা কথা বলি, আলহামদুলিল্লাহটাই যদি একটা আয়াত বলি মোটামুটি 2 ঘন্টার কাছাকাছি চলে যাবে ইনশাআল্লাহ। এক, সমস্ত প্রশংসা আল্লাহর হবে কেন? এটা তো আমরাও করি না আর জানার চেষ্টাও করিনি, আর আমরা সত্যি সমস্ত ব্যাপার আল্লাহ প্রশংসা করি না। আমি একটা ফার্নিচারের মিস্ত্রি, ছুতোর মিস্ত্রি আমি। তা আমি একটা খুব সুন্দর খাট বানিয়েছি, খুব সুন্দর। আচ্ছা আপনি এই খাটটা যদি দেখেন, প্রথমে কাকে খোঁজ করবেন? মিস্ত্রিকে। আর প্রশংসা যদি করেন, কার করেন? মিস্ত্রি করেন। সত্যি সাংঘাতিক মিস্ত্রি, হাতের কাজ কি রে, তাই না? আপনি একটা 2 তলা বিল্ডিং বানালেন খুব সুন্দর ডিজাইন করে, বিল্ডিংটা দেখেই আমরা প্রশংসা জ্ঞাপন করি কার? না, যে বিল্ডিং এর মালিক তার নয়, মিস্ত্রি। যে সত্যি কাজ, সুন্দর কাজ করি কি করি না? করি। আমি একটা BMW গাড়ি কিনলাম, 1 কোটি টাকা দাম, তেল আমি ভরেছি, গাড়ি আমার, ড্রাইভার আমার, টাকা দিয়ে পোষা। আমি যে রাস্তায় চলি সরকারকে ট্যাক্স দিই, তাই না? কিন্তু আল্লাহ শব্দ ব্যবহার করছেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আমার। BMW গাড়িতে আমি 1 কোটি টাকা দিয়ে, আমার টাকা দিয়ে কিনলাম, আমি আমার টাকায় পেট্রোল ভরলাম, আমার টাকায় ড্রাইভারের বেতন দিয়ে ড্রাইভার রাখলাম, রাস্তায় ট্যাক্স দিয়ে গাড়ি চালালাম, কিন্তু প্রশংসা আল্লাহ কার? এ কেমন কথা? আমার টাকা দিয়ে আমি বাড়ি করলাম, প্রশংসা আল্লাহর। জি, আল্লাহ করতেই হবে, কোনো উপায় নেই গোলাম হোসেন, কোনো উপায় নেই। আপনি প্রতিটা জিনিসের
শেষ পর্যন্ত যদি পৌঁছে যান, তাহলে আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে খুঁজে পাওয়া যাবে না। আমি কাঠের মিস্ত্রি, ভালো খাট বানালাম কাঠ দিয়ে, পৃথিবীর কোন ল্যাবরেটরিতে, পৃথিবীর কোন যান্ত্রিক সহযোগিতায়, পৃথিবীর কোন রকম পদ্ধতিতে এক হাত কাঠ কেউ তৈরি করতে পারে? কাঠ কি থেকে হয়? গাছ থেকে। গাছ কার সৃষ্টি? আল্লাহ। আমি গাড়ি চাপছি পেট্রোল, পৃথিবীর কোন মেশিন আবিষ্কার করা সম্ভব হয়েছে? হ্যাঁ, আমি মমতাজুল BMW চাপবো বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পেট্রোল মাটির তলাতে মজুদ করে রেখে দিয়েছেন আগে থেকে। আপনি বাড়ি করেছেন, ইটের গাঁথনি, ইট কি দিয়ে তৈরি? মাটি দিয়ে। মাটি কার দান? আল্লাহর। ইটকে পোড়ানো হয়েছে, তবে লাল হয়ে ইট তৈরি হয়েছে। পোড়ানো হয়েছে কি দিয়ে? কয়লা। পৃথিবীর কে আবিষ্কার করেছে? আল্লাহ। আপনি ইট তৈরি করবেন বলে ওটা বহুদিন পূর্বে কয়লা আগে থেকে রেডি করা ছিল ঝাড়খণ্ডের মাটিতে। বুঝলেন না? তার মানে যদি আপনি প্রশংসা করতে যদি যান, যদি ভাবেন যে আমি আল্লাহর প্রশংসা করব না, উপায় নেই গোলাম হোসেন, সব জায়গাতে আল্লাহর প্রশংসা করতেই হবে, কোনো উপায় নেই। আছে? ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শব্দ ব্যবহার করছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এইবার একটা শব্দ এসেছে যেখানে রব, তাই না? তারপরে এসেছে আলামিন। আল্লাহর নাম কটা? 99টা। বাহ, এটি কিন্তু ভালো জানেন, 99টা, তাই তো? আমরা কোন সূত্রে 99টা বলি? সে কায়দা বগদাদিতে পড়েছি ছোটতে। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া মালিক, ইয়া কুদ্দুস, ইয়া সালাম, ইয়া মুমিন, ইয়া মুহাইমিন, ইয়া আজিজ, ইয়া গফফার, ইয়া ওয়াহাব, ইয়া সাত্তার। 99টা, তাই তো? না, আল্লাহর একটাই নাম, তার নাম আল্লাহ। কি বললাম? আমি মমতাজুল ইসলাম, এটা আমার নাম। আমার নামের পাশে লিখছে বক্তা মমতাজুল ইসলাম। আচ্ছা বলুন তো, বক্তাটা আমার নাম না আমার গুণ? হ্যাঁ, আমার গুণ। আল্লাহর নাম আল্লাহ রহমান, তিনি দয়ালু, এটা ওনার গুণ। কি বললাম বুঝলেন না? কাহার, তিনি জবরদস্ত, আজিজ, খুব ক্ষমতাবান। কি বললাম বুঝলেন? এগুলো আল্লাহর কি গুণ। তাহলে আল্লাহর 99টা কি রয়েছে? সিফাত, সিফাতি নাম রয়েছে। আল্লাহর নাম আল্লাহ, এক আল্লাহ। এইবার আপনাকে আর একটা মজার কথা বলি, আপনি অবাক হবেন এই কথাটা শুনলে, যে আল্লাহ 99টা নামের ভিতরে ইয়া রব্ব, এটা আছে? কারো জানা আছে? আছে? নেই। রব্ব নামটা নেই। এ আবার তাহলে রব কোথা থেকে এলো? এটা আমাদের বুঝে নিতে হবে। এক, আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা পৃথিবীতে তৈরি করলেন, যখন তৈরি করলেন, তৈরি করার পরে বিস্তারিত ঘটনা, আমি একেবারে মূল কথাটা বলছি। আদমকে জিজ্ঞাসা করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আলাস্তু বিরাব্বিকুম, আদম তুমি বলো আমি কি তোমাদের রব নয়? এটা বলা হয়েছিল কি হয়নি? হয়েছিল। আদম আলাইহিস সালাম কি বলেছিলেন? ক্বালু বালা, আল্লাহ হ্যাঁ নিশ্চয় আপনি আমাদের রব। তাহলে পৃথিবীর সূচনাতে আল্লাহ আমাদের কাছ থেকে নিজের কি নামের স্বীকৃতি নিয়েছেন? রব, তাই তো? আল্লাহ এ কথা বলেননি আদম বলো তো আমি কি তোমাদের আল্লাহ নয়, এটা বলেছেন না? কি বলেছেন? রব, আমি কি তোমাদের রব নয়, এটা বলেছেন। নাম্বার 2, তাহলে সূচনাতে রবের স্বীকৃতি নিলেন। এবার একটা মানুষ মারা গেল, মারা গেল, কবরে কটি প্রশ্ন করা হবে? বা আপনারা সবই তো জানেন। প্রথম প্রশ্ন কি? মান রব্বুকা। এখানে বলা হচ্ছে না যে মান আল্লাহ, আল্লাহকে বলো। কি বলা হচ্ছে? মান রব্বুকা, তোমার রব কে বলো। তাহলে শুরুতে আল্লাহ আমাদের কাছ থেকে স্বীকৃতি নিয়েছেন রব কে, আর মারা যাওয়ার সময় কবরে প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রব কে। তাহলে শুরুতেও রব, শেষে রব। মাঝখানে এবার চলে আসুন, আপনার রুজির অভাব, ছেলে মেয়ে হয় না, আপনি অসুখে আছেন,
দুনিয়াতে অকল্যাণে আছেন, কল্যাণের প্রয়োজন। আমরা কি করি নামাজের পরে? দোয়া করেন। নামাজে কি করেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাই তো? প্রথমে সূরা ফাতিহা পড়লেন, ওখানে রব। আচ্ছা, এবার আল্লাহু আকবার গিয়ে রুকুতে গেলেন, কি দোয়া বলেন? সুবহানা রাব্বিয়াল আলা, আজিম। রুকুতে গিয়ে আজিম, তাহলে ওখানে হলো কি? রব। এবার আপনি রুকু থেকে উঠলেন, কি দোয়া বলেন? রব্বানা লাকাল হামদ, এখানেও কি? রব। এবার আপনি সেজদায় গেলেন, সেজদায় গিয়ে কি দোয়া বলেন? সুবহানা রাব্বিয়াল আলা, ওইখানেও রব। নামাজ শেষ হয়ে গেল। এইবার আপনার অভিযোগগুলো আপনি আল্লাহর কাছে চাইবেন। রব্বানা আতিনা, এখানে রব। রব্বানা যালামনা, এখানে রব। পবিত্র আল কোরআনে যত দোয়া, অর্থাৎ বান্দাকে যত জায়গায় আল্লাহ বলেছে অভাব অভিযোগের জন্য, আমাকে যখন তোমরা ডাকবে আমার নাম রব দিয়ে আমার কাছে প্রার্থনা করো। বুঝতে পারছেন কি বলছি? যত জায়গায় দুয়ার ব্যাপারে শব্দ এসেছে, রব্বানা লা তুযিগ কুলুবানা, রব্বানা যালামনা, রব্বানা আতিনা, রব্বানা ফাগফির লানা, রব্বানা, সব জায়গায় রব্বানা রব্বানা রব্বানা। রব আছে না নেই? আছে। এইবার আমাদেরকে জেনে নিতে হবে যে রব এমন কি ইম্পর্টেন্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম, সব জায়গাতে শুধু রব। এইবার আপনাকে একটা কথা বলি, আল্লাহর 99টা সিফাত টোটালে যা সমস্ত কিছু রবের ভিতরে দিয়ে দেওয়া হয়েছে। রবের বাংলা অর্থ হলো যাহার যেখানে যতটুকুন প্রয়োজন বিনা চাওয়াতে যিনি দিয়ে দেন তিনি কে? রব। তিনি কে? রব। আশ্চর্য ব্যাপার। আচ্ছা, আপনাদের এখানে এই বেলডাঙ্গা এলাকায় মায়েরা মুরগির বাচ্চা ফোটায় না? ফোটায় তো? ফোটায়। আবার মায়েরা দেখবেন চালাকি করে হাঁস আর মুরগির ডিম মিক্স করে মুরগির বাজুর তলাতে দিয়ে দেয়। দেয় কি দেয় না? হাঁসের বাচ্চা হয় 28 দিনে, 22 দিন থেকে 28 দিন। যদি বলছেন আপনি বক্তা লোক, ওটাও জানেন, ওটাও খোঁজ রাখতে হয়েছে। আর মুরগির 18 দিন থেকে 20 দিন, 18 দিন আগে বাচ্চা উঠবে না, 18 দিন থেকে শুরু হয়। তা আমি যুক্তি আর তর্কের খাতিরে মেনে নিলাম যে দুইটা বাচ্চা একই দিনে এসেছে পৃথিবীতে, মুরগির বাচ্চা হয়েছে, হাঁসের বাচ্চা হয়েছে। আচ্ছা, কোনোদিন আপনারা দেখেছেন যে মুরগির বাচ্চা, হাঁসের বাচ্চাগুলো আস্তে 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 2-4 দিন পর পানিতে নামছে? আচ্ছা, মুরগির বাচ্চাগুলো ওদের সাথে সাথে পানিতে নেমে যাচ্ছে, জীবনে দেখেছেন? হ্যাঁ, দেখেননি? আচ্ছা, ওকে কে বলে দিল যে তুই তাড়াতাড়ি পানিতে নাম আর তুই উপরে উপরে ঘোর? কে শেখালো এটা? কে শেখালো? কে? রব। কে? রব। শুধু এই নয়, আপনাকে আরো একটা কথা বলি। হাঁসের বাচ্চা কোনোদিন তার মাকে বলেছে, মা জীবনে তো বড় পুকুরে কোনোদিন নামিনি, প্রথমে একটা সুইমিং পুলে ভর্তি করে দাও, একটু জুত করে সাঁতার কাটাটা শিখি, তারপরে না গিয়ে পুকুরে গিয়ে নামবো? এরকম কোনো ব্যাপার আছে? না, না। কে শেখালো? কে? রব। গরু বাচ্চা দিয়েছে। আচ্ছা, গরু বাচ্চা দিয়েছে। মানুষের বাচ্চা হলে হাঁটতে সময় লাগে কতদিন? 1.5 বছর। আর গরুর বাচ্চা হলে? হ্যাঁ, সকালে হলে উনি বলছেন বিকালে, তারও আগে হাঁটতে শুরু করে না? হ্যাঁ, তাহলে মানুষের টাইম লাগে 1.5 বছর আর গরুর 1.5 মিনিট কেন? তো ভাবার বিষয় আছে। এই দেখুন, এর নাম রব। আল্লাহ জানে মানুষ খলাকাল ইনসানা ফি আহসানি তাকবীম, তোকে খুব আদর করে বানিয়েছি আমি। তোকে যদি তাড়াতাড়ি করে পা যদি ফিটিং করে দেওয়া হয় তাহলে নানির কোল চাপতে পাবি না, তো দাদুর কোল চাপতে পাবি না, নানির কোলে উঠতে পারবি না, ফুপুর কোল চাপতে পারবি না। তোকে আমি এত ভালোবাসি, শুধু 1 থেকে 1.5 বছর কোলে করে তোকে ঘুরিয়েছি। আচ্ছা বলুন তো, কোনো বাচ্চা হাঁটতে শিখে গেলে আর কেউ কোলে নিতে চায় সহজে? যতদিন হাঁটতে না পারে সবাই কোলে করে নেয়, নাকি নেয় না? গরু আল্লাহ জানে তো নানি নেই, দাদি নেই, কেউ নেই। রাত 2টোর সময়তে গোয়াল ঘরে এমনিতেই বাচ্চা হয়েছে, এমনিতে হয় কি হয় না? হয়।
গাভী গাভী তার বাচ্চাকে বলে, দেখ আমার এত কপাল খারাপ, আমি যে মালিকের অধীনে থাকি সে দেখ দুতলাতে ঘুমাচ্ছে, তুই হয়েছিস তোর গায়ে লালা ভর্তি, কি করব? নিজে জিভ দিয়ে চাটছে, চেটে বাছুরটাকে পরিষ্কার করে দিল। বাছুরটা মাকে বলছে, মা একটু দুধ খাবো, খুব কষ্ট হয়েছে তো তোমার পেট থেকে বার হতে, একটু দুধ হলে ভালো হতো, গরম গরম দুধ। বাছুরটা বলছে, বাছুর তো আদৌ বলছে না, এটা বোঝানোর জন্য। তোর মা তখন বলছে, তো নানি দাদি কেউ নেই যে কোলে করে নিয়ে তোর দুধ খাওয়াবে, এক কাজ কর, তুই ওঠ, উঠে দাঁড়া। ও উঠে দাঁড়িয়ে কাঁপতে কাঁপতে ধাস করে পড়ে গেল। তোর মা আবার বলছে, আবার ওঠ, আবার চেষ্টা কর, ওঠ। আবার উঠেছে, উঠে কাঁপছে, আবার পড়ে গেল, ধাস করে পড়ে গেল। আবার উঠে দাঁড়িয়েছে, উঠে দাঁড়িয়ে কাঁপতে কাঁপতে বলছে, মা দুধ কোন দিকে? পিছনের দিকে যা, পিছনের দিকে যা, গিয়ে দেখ বাঁট ঝুলছে, ঝুলছে, বাঁটে মুখ লাগা, টান, দুধ পাবি। একবার দুবার টানছে, দুধ আসছে না। মা কি করব, দুধ আসছে না ভালো। মা তখন নিজের ভাষাতে বলছে, খ্যাপা কোথাকারে, আর আমি জীবনের আগে কোনোদিন মা হইনি, আজ প্রথম মা হয়েছি। তুই দুধ টানছিস কিন্তু দুধের রাস্তা ক্লিয়ার নয়, ওই জন্য এক কাজ কর, 2-4 করে টানবে, এইরকম করে গুঁতো মারবি আমার মাঠে। ছাগল গরু দেখবেন দুধ টানছে, এইরকম করে গুঁতো মারছে, এইরকম করে মারছে, কি মারছে না? মানে কে বলে দিল গুঁতো মেরে দুধ বার করতে হবে? কে বললো? কে? রব। আপনি দাঁত বার করে হি করে হেসে দিলেন, এটা কত ওয়েটফুল কথা, এটা আপনি ধারণা করতে পারছেন? যে কে শেখালো ওকে যে তোকে এইভাবে গুঁতো মারতে হবে, তবে তোর মায়ের দুধটা ক্লিয়ার হয়ে বার হবে? কে বলে দিল? রব। যার যেখানে যেভাবে যেটা প্রয়োজন, বিনা চাওয়াতে, চাওয়ার কোনো প্রসঙ্গ আসবে না, এমনিতেই দিয়ে দিবেন। কে? রব। আপনি অবাক হয়ে যাবেন। আপনাদের গ্রামের একটা ছেলে, এই চুপ করো, আপনাদের গ্রামে একটা ছেলে, একটা মেয়ে, তার নাকটা নেপালিদের মতো এরকম, ঠিক এইরকম। আচ্ছা বলুন তো, কোন একটা ভালো ছেলেকে যদি বলা হয় যে নেপালিদের মতো নাক, এইরকম চ্যাপটা, এই মেয়েটাকে বিয়ে করবে, সহজে কেউ রাজি হবে? হবে? হবে না। এবার বলছি, আপনাদের গ্রামে একটা ছেলে দক্ষিণ আফ্রিকার, মানে ইথিওপিয়া যে দেশটা, এই ইথিওপিয়া দেশের লোক, যেমন ঠোঁটগুলো মাটির দিকে ঝোলা, এই বড় বড় ঠোঁট। নাইজেরিয়ানদের দেখেনি, পাখির বাসার মতো মাথায় চুল, আর কালো কুচকুচ 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 করছে, সেইরকম লম্বা। আপনার মেয়ে বা আমার মেয়েকে যদি বলা হয়, মা সাবিনা, এই দেখ তোর জন্য একটা ছেলে দেখেছি, জীবনে পছন্দ করবে? হ্যাঁ, করবে না। এর নাম রব। আল্লাহ জানে, যাকে নেপালে বানিয়েছি সবার নাক এইরকম ভোঁতা, বিয়ে করতে সমস্যা নেই। যাকে নাইজেরিয়ানে বানিয়েছি সবার মাথার চুল পাখির বাসার মতো। দক্ষিণ আফ্রিকায় যাকে বানিয়েছি সবার মাথার চুলগুলো এইরকম, আর ঠোঁটগুলো মাটির দিকে ঝোলা, বিয়ে শাদী করতে সাংসারিক জীবনে কোনো অসুবিধা নাই। তোমাকে বানিয়েছি পশ্চিম বাংলার ভাপ্তা শহরে, বেলডাঙ্গার মাটিতে, এইখানে আর 5 জনের নাক যেমন, আর 5 জনের চুল যেমন, তোমারও ঠিক তেমন সামঞ্জস্যতাপূর্ণ দিয়ে তোমাকে আমি সৃষ্টি করেছি। তোমার বেটার নাক যদি আফ্রিকাদের মতো করে দিতাম, জীবনে কোনো ভালো মেয়ে তোমার বেটাকে পছন্দ করতো না। এর নাম কি? রব। আপনি অবাক হবেন, রবের যদি ব্যাখ্যা বিশ্লেষণ করা হয় আপনি আশ্চর্য হয়ে যাবেন, এসব কি কথা বলছেন আপনি? এর নাম রব। কোনদিন চাওয়া লাগবে না, চাওয়া ছাড়াই প্রয়োজন মতো দিয়ে দিবেন কে? আল্লাহ। আমরা অনেক সময়, কটা পর্যন্ত হবে? 12টা ছেড়ে দিব নাকি? সারা রাত? না না, কাল সকাল পর্যন্ত ইনশাল্লাহ। হ্যাঁ, এদিকে ফিরুন। এখন ঘটনা হচ্ছে, রব এটা এমন একটি ব্যাখ্যা বিশ্লেষণের ভিতরে যে আপনি অবাক হয়ে যাবেন। মানে এর ব্যাখ্যা বিশ্লেষণ করে শেষ করা যাবে না। আমি ওই জন্য আর করছি না, এই পর্যন্ত রব শেষ করে দিলাম। 2 আলামিন শব্দ কি এসেছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কালকে যদি আনন্দবাজার পত্রিকা একটা খবর ছাপা হয় যে মাটির তলাতে কিছু লোকের সন্ধান পাওয়া গেছে, তারাও জলসা করে, তাদেরও বক্তা অমুক সাহেব, তাদেরও মহসিনিয়া মাদ্রাসা আছে, তাদেরও সব হাট বাজার বসে, ভাবতার মতো ওই বেলডাঙ্গার মতো কাপড়ের হাট আছে। আচ্ছা বলুন তো, এটা আপনারা কেউ বিশ্বাস করবেন কি করবেন না?
করবেন? ওই মাথা নাড়া দিচ্ছে, না করবো না। মাটির তলে মানুষ পাওয়া যায়, অসম্ভবের কিছু নয়। আপনাকে সবার আগে মেনে নিতে হবে। কিছুদিন আগে নাসার বিজ্ঞানীরা প্রমাণ করেছে যে এর উপরে একটা স্তর আছে যেখানে মানুষ হামেশায় বসবাস করতে পারে, যেখানে ফুল ফর্মে অক্সিজেন পাওয়া যাবে, যেখানে বসবাস করার উপযুক্ত জায়গা। আরে তুমি নাসা কালকে বলেছ, আর আমার আল্লাহ ব্যবহার করছেন আলামিন, অসংখ্য জগতের মালিক আমি আল্লাহ। আমরা তো একটা জগতে বসবাস করি। মাটির তলাতে লোক থাকতেও পারে, উপরেও থাকতে পারে, কোথায় থাকতে পারে, সমুদ্রের তলাতেও থাকতে পারে, বিশাল গভীরেও থাকতে পারে। পারে কি পারে না? আমরা মুসলিম হিসাবে এটা ঈমান রাখবো, আলামিন, অসংখ্য জগতের মালিক কে? আল্লাহ। তাহলে হয়ে গেল, একটা আয়াত হলো, প্রায় তো 1 ঘন্টার কাছাকাছি হয়ে গেল। 7টা আয়াত, অনেক সময় লেগে যাবে। আমি আর দুটো একটা আয়াত বলি। এক, তারপরে বলি আর রহমানির রহিম, তাই না? আর রহমান মানে কি? দয়ালু। আর রহিম মানে দয়ালু। রহিম মানে কি? দয়ালু। দয়ার ডিফারেন্সটা বলছি, শুনুন এবার। এক, আমি মহসেনিয়া মাদ্রাসায় 20,000 টাকা দান করেছি। আচ্ছা, আমাকে মানুষ কি বলবে? দানি, তাই না? আচ্ছা, এই ভাই করেছেন 1 লাখ, ওনাকে কি বলবেন লোক? দাতা। দানি নয়, দাতা। আর একজন করেছেন 1 কোটি, ওনাকে কি বলবেন? দানবীর। হাজি মোহাম্মদ মহসিনকে কি বলা হয়? দানবীর, তাই না? তাহলে দানি, দাতা আর দানবীর, তাই না? ও রহমান, এই রহমানটা এমন এক দয়া যে দানবীরের মতো, যার দানের বা যার দয়ার কোনো শেষ নাই। এবং এই দয়াটা এমন এক দয়া যে কোনো বিনিময় ছাড়া তিনি দয়া করেন। আমি গ্রামের পঞ্চায়েত ভাবতার, আমি এখন রানিং পার্টি করি তৃণমূলের, ধরে নেন। এখন ঘর এসেছে 20টা, ইন্দিরাবাসনের ঘর 20টা এসেছে। আচ্ছা বলুন তো, আমি ঘরগুলো বেছে বেছে আমার তৃণমূলের লোকদেরকে দেবো না কংগ্রেসের লোকদের দেবো? কোনটা? হ্যাঁ, কারণ আমি জানি ও আমার দলে খেটেছে, আমাকে ভোট দিয়েছে, ঘর ওকে দিতে হবে। ও আমার পার্টির বিরোধিতা করে চোখে দেবো? হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি এইরকম দয়া করি না। আমায় ভোট দিয়েছে বলে আমি ঘর দেবো, এরকম দয়া আমি করি না। আমার দয়া বেশুমার। ফিলিস্তিনের মাটিতে মুসলিমদেরকে মারা হচ্ছে। মারছে কারা? ইসরায়েল, তাই তো? হ্যাঁ, বাইতুল মুকাদ্দাস দখল করার জন্য ষড়যন্ত্র চলছে। চলছে কি চলছে না? উপর থেকে কখনো বোম বাস্টিং করার পরিকল্পনা করছে। করছে কি করছে না? আল্লাহ চক্রান্ত বোঝা বড় কঠিন। আজকে ইরান এত কঠিন পদক্ষেপ নিয়েছে যে ইসরায়েল একেবারে ঠুটস্থ হয়ে গেছে, গুটিয়ে বসে আছে। আল্লাহর পক্ষ থেকে ইসরায়েল এত সাজা পাচ্ছে এখন ইরানের কাছ থেকে। দোয়া করুন যাতে আল্লাহ অচিরেই ওদেরকে ধ্বংস করে দেয়, অচিরেই ধ্বংস করে দেয় ওদেরকে। এবারে যে কথা আপনাদেরকে বলছি, ফিলিস্তিনে যখন মুসলিমদের মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে, বাচ্চা ছেলেদের বোম দিয়ে মেরে দেওয়া হচ্ছে, গুলি করে গর্ভবতী মাকে হত্যা করা হচ্ছে, বলুন ভাবতা, বেলডাঙ্গা, মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান, 24 পরগনা, এক কথায় সারা পৃথিবীতে মুসলিমরা ওই আপনার ফিলিস্তিনের মুসলিমদের জন্য দোয়া করছে কি করছে না? করছে। আমি আজ থেকে 15 দিন আগে মক্কায় ছিলাম, 15-20 দিন আগে মক্কায় ছিলাম। তার আগের বারে যখন ছিলাম ওই আগস্ট মাসটা মক্কায় ছিলাম। আবার এবারেও মক্কা থেকে এসেছি আমি 10-12 দিন হচ্ছে। তা কাবাতে এখন প্রত্যেক ওয়াক্ত না হলেও সারাদিনের কোনো না কোনো একটা ওয়াক্তে এখন অন্তত পক্ষে কুনুতে নাজেলা চলছে। আর ফিলিস্তিনিদের নাম ধরে ধরে দোয়া করা হচ্ছে, আর ইসরায়েলেদেরও নাম করে করে দোয়া করা হচ্ছে। তাহলে সারা পৃথিবীতে আমরা দোয়া করছি যে আল্লাহ ফিলিস্তিনিদের মুসলিমদেরকে তুমি বাঁচাও আর ইসরায়েলকে তুমি ধ্বংস করে দাও। আমরা দোয়া করছি কি করছি না? মুসলমানদের এত দোয়া করার কেন দরকার? অক্সিজেনের মালিক কে?
আল্লাহ। রুজির মালিক কে? আল্লাহ। তা আল্লাহ তো চাইলে ইসরায়েলের অক্সিজেনটা 10 মিনিটের জন্য বন্ধ করে দিতে পারে, তাহলে আর কোনো সমস্যা থাকবে? থাকবে? থাকবে না। আল্লাহ তো ইচ্ছা যদি করেন তাহলে ইসরায়েলের মানুষের 10 মিনিটের জন্য অক্সিজেনটা টোটাল ইসরায়েল একেবারে সীমানা দিয়ে আল্লাহ বলে দিল যা তোদের অক্সিজেন বন্ধ, তাহলে আর দোয়া করার প্রয়োজন হতো? মাছির মতো ছটফট করে মারা যেত? মারা যেত কি যেত না? যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন না, এটা আমার পক্ষে নয়, কারণ আমি রহমান, আমি দয়া করি, তার কোনো বিনিময় চাই না। তোমরা মসজিদে নামাজ পড়ো আর নাই বা পড়ো, আমার পক্ষ থেকে দয়া পাবে। তুমি আমাকে এক বলে মানো আর নাই বা মানো, আমার পক্ষ থেকে তুমি দয়া পাবে। আমার নাম রহমান। রহমান এমন এক দয়ালু যিনি দয়া করেন কিন্তু বিনিময় কিছু চান নাই। তিনি কে? তিনি কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ আর রহিম, বিশেষ দয়া। কিয়ামতের দিনে কিছু মানুষের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ দয়া করবেন। ওই জন্য আমি এই কথা বলি সবসময়তেই, যখন নামাজের পরে দোয়া করবেন, একা একা করবেন, বাড়িতে করবেন, তখন এটা বলবেন যে আল্লাহ তুমি কিয়ামতের দিন আমার উপরে একটু দয়া করো। যদি কিয়ামতের দিনে আল্লাহ কারো উপরে দয়া করে, তার থাকার জায়গা কোথায়? জান্নাত। থাকার জায়গা জান্নাত। তাহলে রব্বিল আলামিনটা হয়ে গেল, আর রহমানির রহিম হয়ে গেল। তারপরে এসছে মালিকি ইয়াউমিদ দিন। কিয়ামত বা প্রতিফল দিবসের মালিক কে? কে? আল্লাহ। প্রতিফল দিবস সম্পর্কে আইডিয়া আছে কিছু? নেই। সুবহানাল্লাহ। আসলে এসব কথা বলতে গেলে সত্যি বলছি, আমি যে খুব আল্লাহওয়ালা মানুষ তা আমি কখনোই নয়, বলবো না। এমনি 5 ওয়াক্ত সালাত আদায় করি, যেগুলো মান্যতার দেওয়ার মতো মানুষ হিসাবে সেগুলো দেওয়ার চেষ্টা করি। আমারও ভুল ত্রুটি হয়, আমি বক্তা বলে যে একেবারে ফেরেশতার মতো আর বড় পাঞ্জাবি পরে আছি তা নয়। অন্যায় অপরাধ সবার ভিতরেই আছে। তা আপনি হয়তো একটু বেশি করেন, আমি হয়তো একটু কম করি, এই কম বেশি ডিফারেন্স। অন্যায় কাজে প্রায় মানুষ ভুল ত্রুটি হয়, করে। করে কি করে না? করে। সত্যি কিয়ামতের কথা যখনই হাদিস কোরআনে কোথাও চোখে পড়ে, সত্যি অবাক লাগে যে কি অবস্থা হবে সেদিন। প্রতিটা মানুষের হিসাব দেওয়া লাগবে। লাগবে কি লাগবে না? আল্লাহু আকবার। আপনাকে আমি একটা কথা বলছি, আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। কিছুদিন আগে একটা জায়গায় ভূমিকম্প হয়েছিল। জায়গাটার নাম কি? বেশ কিছুদিন আগে, 6-7 মাস হবে, আমারও ব্রেন থেকে ভুলে। হ্যাঁ, তুরস্কে ভূমিকম্প হয়েছে। তারপর আমি একটু পেপার পড়ি, ছাত্র জীবন থেকে পেপার টেপার খুব ভক্ত। তা পেপার পড়ি, আনন্দবাজার পত্রিকা লিখছে যে তুরস্কে যে ভূমিকম্পটা হয়েছে, মাটির থেকে 8000 ফুট নিচে মূল ভূমিকম্পটা হয়েছে। তার ফলে উপরের বিল্ডিং গুলো থর করে কাঁপতে কাঁপতে সব পড়ে গেল। অজস্র মানুষ মারা গেছে, অজস্র মানুষ। 8000 ফুট নিচে মূল ভূমিকম্প হয়েছে। তার ফলশ্রুতিতে অসংখ্য বিল্ডিং বালাখানা মানুষ বিপদগ্রস্ত হয়েছে। হয়েছে কাহিনী? হয়েছে। পৃথিবীর ভূমিকম্প কেমন হয়? এইভাবে কাঁপে। বিজ্ঞানীদের ভাষা এটা, বিজ্ঞানীদের ভাষা। এর স্তরের নিচে একটা প্লেট আছে, প্লেটটা সরে যায় ক্যাক করে আওয়াজ, তারপরে ভূমিকম্প শুরু হয়ে যায়। বিজ্ঞানীদের ভাষা। কি বললাম বুঝলেন না? আমি যুক্তি তর্কের খাতিরে মেনে নিলাম এটা অরিজিনাল। বিজ্ঞানীদের ভাষাটা কি? অরিজিনাল ধরে নিলাম। এইভাবে। আর কিয়ামতের দিনের ভূমিকম্প কেমন হবে জানেন? আল্লাহ বলছেন ইজা জুলজিলাতিল আরজু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরজু আসকালাহা। কিয়ামতের দিবসের ভূমিকম্প বড় কঠিন। ওয়া আখরাজাতিল আরজু আসকালাহা, মাটির তলায় থাকা বস্তু, ভারী জিনিসগুলোকে উপরে তুলে দেওয়া হবে। ঢালাই মেশিনে মাল মশলা মাখা দেখেছেন? বালি দিল, সিমেন্ট দিল, পাথর দিল, উপরের মাল নিচে, নিচের মাল উপরে। কিয়ামতের দিনে একদম ঢালাই মেশিনের মতো কিয়ামত শুরু হয়ে যাবে। চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন যে পৃথিবীতে
নারী আর পুরুষের ভিতরে সব থেকে বেশি ক্ষমতাশীল, ধৈর্যশীল তার নাম নারী। পুরুষ বেশি ক্ষমতা রাখে না নারী? নারী। ধৈর্য বেশি কার? নারীর। বিজ্ঞানের ভাষাতে হচ্ছে এই যে আপনি যদি একজন মহিলাকে, আপনি যদি একটা পুরুষকে, যদি এই লোকটাকে আমি একটা ঘুষি মারি এই জায়গাটাতে, আবার ঘুষির ওজন যদি 50 ডিগ্রি পর্যন্ত থেমে যায়, তাহলে লোকটা বেঁচে যাবে। আবার ঘুষির ওজন যদি 50 থেকে 52 ডিগ্রি যদি চলে যায়, এই লোকটা যখন তখন মারা যেতে পারে। বিজ্ঞানীদের ভাষা, একটা ঘুষির ওজন যদি 56 ডিগ্রি পর্যন্ত যদি পৌঁছে যায়, একজন মহিলার গায়ে যদি আঘাত করা হয় আর সে আঘাত যদি 56 ডিগ্রি পর্যন্ত যদি পৌঁছে যায়, অনায়াসে একজন মহিলা জীবিত থাকবে, তার কোনো রকমের অসুবিধা হবে না, কোনো অসুবিধা হবে না। তার মানে একটা পুরুষ ক্ষমতা সহ্য করতে পারে 50 ডিগ্রি পর্যন্ত, কিন্তু একটা নারী ক্ষমতা সহ্য করতে পারে কত ডিগ্রি? 56 ডিগ্রি। চিকিৎসা বিজ্ঞানীদের মন্তব্য হচ্ছে এই যে একটা মহিলার নরমালে বাচ্চা জন্ম দিতে গিয়ে যে কষ্ট হয়, এই কষ্ট যদি কোনো পুরুষ মানুষের হতো, তাহলে শতকরায় 83% পুরুষ মানুষ মৃত্যুবরণ করত। শতকরায় 83% মানুষ মৃত্যুবরণ করত, পুরুষ মানুষ। কিন্তু মহিলা বলেই নরমালে বাচ্চা জন্ম দেবার পরে বেঁচে থাকা সম্ভব। আল্লাহ ওদেরকে ওইভাবেই বানিয়েছে। এইবার কোরআনের ভাষা দেখুন কিয়ামতের মাঠ কেমন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। কিয়ামতের মাঠে একজন মা, গর্ভবতী মা, তার পেটে বাচ্চা থাকবে, বাচ্চা নিচের দিক দিয়ে পড়ে যাবে, মা বুঝতে পারবে না যে বাচ্চা কি হলো। পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসে মা তার সন্তানকে। কিয়ামতের মাঠে একজন সন্তান তার মায়ের আঁচল ধরে বলবে, মা একটু দুধ পান করাও, পিপাসায় কলিজা ফেটে যে একটু দুধ দাও। মা সেদিন তার বাচ্চাকে দুধ পান করাতে ভুলে যাবে। মানুষগুলিকে দেখতে পাওয়া যাবে, মানুষ মদ পান করার পরে যেমন তার কোনো হিতাহিত জ্ঞান থাকে না, সে বউকে খালা বলে ডাকছে, বাপকে চাচা বলে ডাকে, কোনো হিতাহিত জ্ঞান থাকে না, কোথায় কি করে। কোথাও বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে গিয়ে বলছে রোড আমার বাপের, কোথাও অন্য জনের সাইকেল চালিয়ে বলছে এটা তো আমারই সাইকেল, তার কোনো হিতাহিত জ্ঞান থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মানুষকে সেই দিন কিয়ামতের মাঠে দেখা যাবে তার কোনো হিতাহিত জ্ঞানই নেই। ওমা হুম বিসুকারা, আল্লাহ বলছে অথচ তারা কেউ মদ পান করেনি। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আমার কঠিন আযাবের ভয়ে কিয়ামতের মাঠে মানুষ মাতালের ন্যায় অভিনয় করবে, মাতালের ন্যায় হয়ে যাবে, মাতালের ন্যায় মানুষ দিশেহারা হয়ে যাবে, হিতাহিত কোনো জ্ঞান থাকবে না। এর নাম কিয়ামতের মাঠ। প্রতিটা নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ দিয়ে, নবী মুসা ইয়া নাফসি, নবী ঈসা ইয়া নাফসি, নবী ইয়াহইয়া ইয়া নাফসি, নবী ইব্রাহিম ইয়া নাফসি, নবী জাকারিয়া ইয়া নাফসি, নবী নূহ ইয়া নাফসি, সমস্ত নবীগণ কিয়ামতের মাঠে ইয়া নাফসি ইয়া নাফসি। একজন নবী বাদ দিয়ে, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহ আমার উম্মতের কি হবে? আল্লাহ আমার উম্মতের কি হবে? আমার উম্মতের কি হবে? বিচার এই দিবসের মালিক কে? কে? আল্লাহ। আল্লাহু আকবার। মালিকি ইয়াউমিদ্দিন। এই ইয়াউমিদ্দিনের অনেক ব্যাখ্যা করা হয়েছে বিভিন্ন তাফসীরে, ওগুলো বলতে গেলে সময় পাওয়া যাবে না। তারপরে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমরা তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। আমরা আল্লাহরই ইবাদত করি তো করি, আল্লাহরই কাছে সাহায্য চাই তো চাই, কখনোই নয়। আপনি যদি আল্লাহর কাছেই সাহায্য চাইবেন, তা কাপড়ের দোকানের পাশে দেখছি তাবিজ ল্যামিনেশন করে টাঙানো আছে। আপনাদের এলাকায় হয়তো নেই, আচ্ছা দেখবেন ব্যবসায়িকদের দোকানে কোনো এক জায়গাতে তাবিজ ল্যামিনেশন করে টাঙানো আছে।
আছে না? এই তো। সাহায্য কার কাছ থেকে আসে? আল্লাহ। খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। অথচ আমরা আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো না কোনো একটা পক্ষের পথ অবলম্বন করছি। আর কিছু মানুষের এতে যুক্তিরও শেষ নেই, তর্কেরও শেষ নেই। আর আমার তো নামই রেখেছে, ওর জন্মেরও ঠিক নাই। সব বক্তারা ওই বড় বড় পাগড়ি বেঁধে, 22 হাত পাগড়ি, আর সেইরাম 3 তলা টুপি পরে। ও মুমতাজুল ইসলাম বেরাদার রাহুল ছাড়াও কোনো বক্তব্যই খুঁজে পায় না। আর শুধুই বলছে দুজনারই জন্মের দোষ। বারবার একই কথা। কেন জন্মের দোষ? না, আমরা বলেছি সাহায্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। কোনো মাধ্যম ছাড়া চাইতে হবে, তাই না? কিন্তু ও বলছে না, বিনা মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছানো যাবে না। যুক্তি তর্ক দিয়ে বলছে গাছে কি এমনি ওঠা যায়, ডাল ধরে উঠতে হয়, বলছে না? তা আমরা বলছি যে আমি যদি এখন নারকেল গাছে উঠি, তোর যে গাছে ডাল আছে ও গাছের ধারে পাশেই যাবো না। নারকেল গাছে উঠবো প্রয়োজনে, সুপারি গাছে উঠবো, তাল গাছে উঠবো প্রয়োজনে, তবু তোদের গাছের ছায়া দিয়ে যাব না। আমরা সাহায্য কার কাছে চাইব? বিনা কোনো রকমের সাপোর্ট ছাড়াই, তাই না? হ্যাঁ, আপনাদেরকে একটা কথা বোঝানোর জন্য বলছি, বোঝার চেষ্টা করুন তো। আচ্ছা, আমার ছেলে অসুস্থ, আমি চেন্নাই যাব ডাক্তার দেখাতে। আমি জীবনে চেন্নাই চিনি না, ভেলোরে যাচ্ছি আমার ছেলেকে নিয়ে। আমি জীবনেও ভেলোর বুঝি না, আর হিন্দি কথা বুঝি না। এই লোকটা খুব ভালো জানে, হিন্দি বোঝে, ওখানে 4-5 বার গেছে। আচ্ছা, আমি যদি না জানি তাহলে তো আমি একটা লোক সাথে করে নিয়ে যাব, ঠিক কি না? ঠিক। তাহলে জানা না থাকলে তখন দালালের মাধ্যমে তার কাছে যেতে হয়, ঠিক কি না? ঠিক। এবার আপনাকে বলছি, আপনার বাড়ি ভাবতা, আপনার নাম আব্দুল্লাহ। আচ্ছা বলুন তো, এটা আল্লাহর জানা আছে না নেই যে আপনার বাড়ি ভাবতায়, আপনার নাম আব্দুল্লাহ, আর আপনার টাকার খুব দরকার, আপনি খুব বিপদে আছেন, আপনার স্ত্রী অপারেশন হবে? এটা আল্লাহর জানার বাইরে না জানার ভিতরে? কোনটা? জানার ভিতরে। তা আমার সঙ্গে আমার রবের পরিচয় আছে না নেই? আছে। তাহলে আল্লাহ জানার ভিতরে যদি থাকে, তাহলে আমি দালালের মাধ্যমে তার কাছে যাব কেন? হ্যাঁ, আমি দালালের মাধ্যমে যাব কেন? আমি ডাইরেক্ট যাব। আমি একটা এমপির কাছে যাব কোন একটা কারণে, এমপির কাছে, তার সঙ্গে আমার কোনো পরিচিত নেই। সভাপতি সাহেবের সঙ্গে খুব ভালো পরিচিত, তা ওনার সঙ্গে আমার পরিচিত নেই বলে আমি সভাপতি সাহেবকে বলছি, আপনি যদি একটু বলে দেন তাহলে কাজ হয়ে যাবে। তাহলে পরিচিত না থাকলে দালাল ধরে পৌঁছাতে হয়, তাই তো? তাহলে আমার রবের সাথে আমি আব্দুল্লাহ, আমার পরিচয় আছে না নেই? আছে। তাহলে আমার পরিচয় যখন আগে থেকে আছে, তাহলে আমি দালাল ছাড়া কি করব? রবের কাছে চাইব। এবার আপনাকে একটা আশ্চর্য কথা বলে দিই। আবু জাহেলকে জিজ্ঞাসা করা হচ্ছে, আবু জাহেল, এই রাত এবং দিনের বিবর্তনের মালিক কে? বলছে আল্লাহ। রাত দিনের পরিবর্তনের মালিক কে? আল্লাহ। বৃষ্টি অনাবৃষ্টির মালিক কে? আল্লাহ। বলছে কে? আবু জাহেল। একজন বেঈমান, মুশরিক, বদমাইশ, বদমাইশের বদমাইশ। সে বলছে রাত দিনের বিবর্তনের মালিক আল্লাহ, রুজির মালিক আল্লাহ, সব ঠিক আছে, মোহাম্মদ মেনে নিলাম, কিন্তু আল্লাহকে ডাইরেক্ট যাওয়া যাবে না তার কাছে। এই 360টা দেবদেবীর মাধ্যমে তার কাছে যাওয়া লাগবে। শুধু এইটুকু জায়গা আমি মানব, আমি ডাইরেক্ট আল্লাহর কাছে যেতে পারবো না। এই 360টা দেবদেবীর মাধ্যমে আমি আল্লাহর কাছে যাব। 360টা দেবদেবীর মাধ্যমে তারা আল্লাহর কাছে চাইতো। কি বললাম বুঝলেন না? তারা ছিল কি? মুশরিক, তাই না? তার মানে আগেকার দিনের মুশরিকরা মাটির ঠাকুর, পাথরের ঠাকুর তৈরি করে তার মাধ্যমে আল্লাহকে ডাকতো, তাই তো? আর বর্তমান মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান, 24 পরগনার মানুষ মরা মানুষ কবরে ঢুকিয়ে দিয়ে তার মাধ্যমে আল্লাহকে ডাকছে। তার মানে ওই মুশরিক আর এই মুশরিকের কোনো ডিফারেন্স নেই। ও উপরে রেখে ডাকছে আর এ ভিতরে ঢুকিয়ে দিয়ে ডাকছে। কি বললাম বুঝলেন না? একই। ও মুশরিক, এও মুশরিক। বলছে জ্যান্ত থেকে, জীবিত থেকে যা পাওয়ার ছিল, মরার পরে পাওয়ার আরো বেড়েছে।
আশ্চর্য ব্যাপার না? বলছে জীবিত থেকে যা করেছে করেছে, মরার পরে আরো পাওয়ার বেড়ে গেছে। আচ্ছা বলুন, মরার পরে মানুষ কবর থেকে কোনো কিছু করতে পারে? পারে? আচ্ছা কেউ একজন বিশ্বাস করেন যে হ্যাঁ পারে? না, এইগুলো কি এদের মাথায় ঢোকে না? আমি এত বক্তব্য দিচ্ছি, গত পরশুদিন কালিয়াচকে ধরেছিল আমাকে, মোবাইলে দেখবেন। লাস্টে রাত 12টার সময় এক গাড়ি পুলিশ নিয়ে আমাকে তবে ওখান থেকে বার করে আনে। এই বক্তব্যটাই বলেছিলাম যে মরা মানুষ কবর থেকে কিছু করতে পারে না, অসম্ভব ব্যাপার। মদিনাতে অনাবৃষ্টি, বৃষ্টি নেই, খুব মনোযোগ দিয়ে শুনবেন। মদিনাতে অনাবৃষ্টি, বৃষ্টি নেই। লোকজন এসে হযরত ওমরকে বলছেন যে আপনি তো এখন আমিরুল মুমিনিন, তা আপনি যদি একটু দোয়া করেন তাহলে মনে হয় আকাশ থেকে পানি বর্ষণ হতে পারে। হযরত ওমর বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে আগে অনাবৃষ্টি হলে আল্লাহ রসুল দোয়া করতেন আর আসমান থেকে পানি হতো। এখন তো নবীজি নেই, এখন বেঁচে আছেন কে না নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তোমরা বরং হযরত আব্বাসের কাছে যাও, গিয়ে পানির জন্য বলো। লোকজন সবাই মিলে হযরত আব্বাসের কাছে গেলেন, দুয়ার জন্য বললেন, আর বললেন হে নবীর চাচা, আগে নবীজি দোয়া করলে আসমান থেকে বৃষ্টি হতো, এখন আপনি নবীর চাচা হিসেবে আল্লাহর দরবারে বলুন যদি আসমান থেকে একটু বৃষ্টি হয়। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দোয়া করলেন, আসমান থেকে ঝরঝর করে বৃষ্টি ঝরতে থাকলো। এইবারে এখানে একটা প্রশ্ন আপনার কাছে আমার, হযরত ওমরের কাছে যখন মানুষ গেছে দুয়ার আবেদন করতে, তাহলে পৃথিবীর সব থেকে দামি মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানুষ মারা যাবার পরে যদি তার কিছু ভালো মন্দ করার ক্ষমতা থাকতো, তাহলে হযরত ওমর মদিনাতে মসজিদে নববীর পাশে আয়েশার হুজরাতে আল্লাহ নবী শুয়ে আছেন, ওমর এই কথা বলতে পারতেন তোমরা সবাই নবীর কবরে গিয়ে বলো তাহলে আসমান থেকে বৃষ্টি হবে। এটা বলতে পারতেন কি পারতেন না? পারতেন। কিন্তু হযরত ওমর পাঠিয়েছেন কোথায়? জীবিত মানুষ কার কাছে? হযরত আব্বাসের কাছে। তার মানে পৃথিবীর সব থেকে দামি মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মহান ব্যক্তি যদি মারা যাবার পরে কবর থেকে আর কোনো ভালো মন্দ কিছু করতে না পারে, তোমার হুজুরের কত টেম্পার যে মরার পরে নৌকায় করে জান্নাত নিয়ে চলে যাবে, তোমার পাছার চামড়া তুলে দিতে হবে। বিয়াদব কোথাকারে। সারা পৃথিবীর সব থেকে দামি মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত দামি মানুষ কিয়ামত পর্যন্ত আর আসবে না। এই মানুষ যদি মরার পরে সেই লোক মানুষের বা সেই নবীর কবরে যদি ভালো মন্দ কিছু চাওয়া না যায়, তোমার পীর সাহেব কত দামি লোক যে তার কবরে চাইতে হবে। আর একটা কথা বলে যাচ্ছি, শুনে রেখে দেন। সারা পশ্চিম বাংলাতে যত মাজার আছে, এই মাজারের 80% 90% মাজারে মাল করি কিছু নেই, পুরো ভুয়ো, এমনিতেই করে রেখে দিয়েছে। কি বললাম বুঝলেন? আপনাকে একটা দৃষ্টান্ত পেশ করছি, শুনে রেখে দেন। উত্তর 24 পরগনায় হাড়োয়া বলে একটা জায়গা আছে, কেউ নাম শুনেছেন? হাড়োয়া শুনেছেন নাম? বসিরহাট লাইনে হাড়োয়া, এইখানে একটা মাজার আছে বাবা একদিল শাহ, ভালো করে বুঝবেন। ওই পীর সাহেবের আর একটা মাজার আছে এই বারাসাতের মধ্যে একটা জায়গা আছে, তার নাম কাজীপাড়া, সবাই হয়তো জানেন, বিশেষ করে যারা ব্যবসা বাণিজ্য ফেরি টেরি করেন ওই জায়গাটা বেশি থাকে, কাজীপাড়া। ওখানে একটা মাজার আছে, তারও নাম একদিল শাহ মাজার। আপনি এই রোড দিয়ে এই NH 34-এ আপনি কলকাতা যাবেন, কলকাতা যাওয়ার আগে বারাসাত পার করে, বারাসাত কলোনি মোড় ডাক বাংলার মোড়টা পার করে ডান দিকে তাকাবেন, ডান দিকে তাকিয়ে দেখবেন রোডের উপরে যশোর রোডের সাইডে একটা মাজার করা আছে, ওই মাজারটার নামও একদিল শাহ। তা মনে মনে ভাবছি একটা পীর মরেছে কত জায়গায়, একটা পীর মরে কত জায়গায়। বলছে না, ঘটনা এইরকম নয়। বলছে কি? বলছে আমাদের পীর বাবা কলকাতায় গিয়েছিলেন নাকোদা মসজিদে কোনো একটা মিটিংয়ে, আসার সময় তখন বাস লরি কিছু ছিল না, বারাসাতে আসার সময় খুব জোরে পেচ্ছাপ পেয়ে গিয়েছিল, হুজুর এখানে বসে পেচ্ছাপ করেছিলেন, ওই জন্য এখানেও একটা মাজার।
আর একটু দূরে গিয়ে হুজুর একটু বসে আরাম করেছিলেন, ওখানে একটা মাজার। এইভাবে ও পৌঁছানো পর্যন্ত হুজুর 4 জায়গায় থেমেছেন, 4টে মাজার। 2024 সালের মানুষ এসব বিশ্বাস করে? তাও তো কিছু মানুষ করছে। হ্যাঁ, মরার পরে যদি কোনো ক্ষমতা থাকতো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকা অবস্থায় আল্লাহ রসুলের যত সন্তান সব পৃথিবী থেকে চলে গেছেন, একজন বাদ দিয়ে, তার নাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি মারা গেছেন আল্লাহ রসুল মারা যাবার 6 মাস পরে। কি বললাম বুঝলেন? এইবার একটা চমৎকার কথা বলি। ফাতেমার ছেলে কটা? 2, হাসান আর হোসাইন। শহীদ করা হয়েছিল কুফা শহরে। কাকে? হোসাইনকে, তাই না? আল্লাহ রসুল নাতিকে খুব বেশি ভালোবাসতেন কি বাসতেন না? বাসতেন। তা যখন কুফা শহরে, বাগদাদের কুফা শহরে হোসাইনকে হত্যা করা হচ্ছে, তার আগে নানা একটু কবর থেকে বলে দিতে পারেননি, হোসাইন ওখানে যাস নি ভাই, ওখানে গেলে তোকে হত্যা করে দিবে? এটা নবীজি বলতে পারতেন কি পারতেন না? পারতেন। কিন্তু তিনি বলেছিলেন ইয়েস নো, বলেননি। তার মানে নবীজি যদি নিজের নাতি হাসানকে আগে থেকে যদি সাবধান না করে দেয়, তাহলে তোমার পীর সাহেব কত দামি যে কবর থেকে তোমার উপকার করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, নাম তার হযরতে ওমর। আল্লাহ রসুল যে ওমরের ব্যাপারে বলেছেন, আমি মিরাজের রাত্রিতে গিয়ে জান্নাতে একটা সুন্দর বিল্ডিং দেখলাম। আমি জিজ্ঞাসা করলাম বিল্ডিংটা কার? তা জিবরিল আমিন বলছেন এটা হযরত ওমরের বিল্ডিং। কার বিল্ডিং? হযরতে ওমরের বিল্ডিং। এটা এত সুন্দর বিল্ডিং। আল্লাহ রসুল ওমরকে খুব বেশি ভালোবাসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে যদি কেউ নবী হয়, হতো কে? হযরতে ওমর। উনি ছিলেন বিচক্ষণ একজন সাহাবী, তাই না? হযরত ওমরের রায়ের ব্যাপারে আয়াত পর্যন্ত অবতীর্ণ হয়েছে মুনাফিকদের জানাজা সালাত সংক্রান্ত সূরা তাওবাতে। কি বললাম বুঝলেন? হযরত ওমর সব থেকে আল্লাহ রসুলকে বেশি ভালোবাসতেন, তাই না? হযরত ওমরকে মারা হয়েছিল কোন অবস্থায় জানা আছে? নামাজ সালাতরত অবস্থায় পিছন দিক দিয়ে তার পেটে ছুরি ঢুকিয়ে দেওয়া হয়েছিল। তা আল্লাহ রসুল একবার কবর থেকে বললেন, ওমর তো আমি খুব ভালোবাসি, আমি তোমার জন্য জান্নাতে একটা ঘর দেখে এসেছি, ওমর তুমি নামাজ পড়তে যেও না, এখনই তোমার পেটে ছুরি ঢুকিয়ে দেবে। এটা আল্লাহ রসুল বলতে পারতেন না? পারতেন, কিন্তু তিনি বলেননি। তার মানে পৃথিবী থেকে মানুষ মারা যাবার পরে তার আর ভালো মন্দ কোনো কিছু করার কোনো ক্ষমতা থাকে না। তার মানে সারা পৃথিবীতে যারা দাবি তুলছে যে মৃত মানুষের কাছে চাওয়া যাবে, তাদের মাধ্যমে চাওয়া যাবে, এই মুমতাজুল ইসলাম বলছি এরা পচা মূর্খ, পচা মূর্খ। এদের মাথাতে টাটকা গোবর ভরা আছে, এর গরুর গোবর, কিচ্ছু বুঝে না। আল্লাহ রাসূল বাঁচাতে পারছেন না ওমরকে, নিজের নাতি হুসাইনকে। কি আশ্চর্য ব্যাপার। বলছি অমুক জনার ওসিলা দিয়ে দোয়া করতে হবে। হ্যাঁ, ওসিলা দিয়ে দোয়া করুন। আপনি আপনার ভালো কাজের ওসিলা দিয়ে কি করতে পারেন? দোয়া করতে পারেন। ওই যে 3 জন লোক পাহাড়ের ভিতরে আটকে গেছে, গুহার ভিতরে উপরে একটা পাথর এসে ঢেকে দিয়েছে, শুনেছেন না? হ্যাঁ, বানি ইসরাইলের ঘটনা। হ্যাঁ, তারা কি করে উদ্ধার হলো? একজন আরেকজনকে বলছে, ভাই যদি জীবনে কোনো ভালো কাজ করে থাকো তাহলে একবার আল্লাহকে স্মরণ করো, আল্লাহ নিশ্চয় ভালো করে দেবে। একজন বলছেন যে আল্লাহ আমার চাচাতো বোন অপরূপ সুন্দরী, সে আমাকে জেনার জন্য আহ্বান করেছে, আমি সেই কাজে এগিয়ে গিয়েও আমি বলেছি না আমি করতে পারবো না, আমি আল্লাহকে ভয় করি। পাথরে একটা পাট ফাঁক হয়ে সরে গেল। তার মানে আপনি যদি কখনো বিপদে পড়েন, আপনার নিজের কিছু ভালো আমলের কথা আপনি আল্লাহর কাছে পেশ করতে পারেন। আপনি বিপদে পড়েছেন, আপনি এরকম ভাবে বলুন, আল্লাহ মহসিনিয়া মাদ্রাসায় মমতাজুল প্রধান বক্তা হিসেবে এসেছিল, সেদিন আমি 10,000 টাকা দান করেছিলাম, এটা শুধু তোমার জন্য করেছিলাম। তুমি যদি আমার এই বিপদ থেকে বাঁচাও তাহলে এই দানের বিনিময়ে তুমি আজকে আমার উপর একটু দয়া করো। এইটা আপনি বলতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি বলেন অমুক জায়গার হুজুরের ওসিলা দিয়ে আল্লাহ ক্ষমা করে দাও, ক্ষমা তো হবে না, মরার পরে চামড়া তুলে দিবে। কি বললাম বুঝলেন না? একদম নয়, খুব সাবধানে থাকবেন। জি, 12টা বাজে, কমিটি আমি বুঝতে পারছি আদায়ের কথা বলছে,
কিন্তু আমি তো প্রতিদিনের প্রোগ্রাম, আমি আদায়ের কথা বললি 10 মিনিটে সব লোকগুলো পালাবে। এটা আমার প্রতিদিনের কাজ, কারণ সবাই তো জানে প্রধান বক্তাই শেষ, এরপরে আর কেউ নেই, আদায়ের কথা বলছে চল বাড়ি চল। বরঞ্চ আমি সাপ ব্যাং যাই বলছি, লোকগুলো বসে আছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে আর একটুখানি বলে দিই 2-4 মিনিট, তারপরে আমি আদায়ের কথা বলছি। 2-4 মিনিট আমাকে কমিটির পক্ষ থেকে সময় দেওয়া হবে। তাহলে এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে বললাম ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা ইবাদত শুধু কার জন্য করব? আল্লাহ। আর সাহায্য শুধু এককভাবে কার কাছে মাধ্যম ছাড়া চাইবো? আল্লাহর কাছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি একটু আমাকে সহজ পথ দেখাও। কেমন সহজ পথ? সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, তুমি যাদের উপরে রাজি হয়েছো, খুশি হয়েছো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে আমাদেরকে চালিয়ে দিও না যাদের উপরে তুমি অখুশি, যাদের উপরে তুমি রেগে আছো, যাদের পথ ভ্রষ্টতা, আল্লাহ তুমি সেই পথে আমাদেরকে চালিত করো না। এরপরে আমরা কি বলি? আমিন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন কি বলি? এই জায়গায় বেশ চমৎকার চমৎকার কয়েকটা ব্যাখ্যা বিশ্লেষণ ছিল, কিন্তু রাত্রিতে এখন বাজে 12টা। কি বললাম বুঝলেন? ওই জন্য আমি আর আগিয়ে যাচ্ছি না, আমি আমার গাড়ির গতি আস্তে আস্তে পিছিয়ে নিয়ে যাচ্ছি। আমি চমৎকার করে আর একটা কথা আপনাদেরকে বলে দিই। এক, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে সঠিক পথ দেখাও। এটা আমরা বলি কি বলি না? 365 দিন নামাজে বলছেন, কবুল হচ্ছে? না। শুধু দোয়া করে নিজেকে পরিবর্তন করা যাবে না। আমি মূর্খ, পচা মূর্খ, লেখাপড়া জানি না। আমার আব্বা দোয়া করছে, আল্লাহ আমার বেটাকে মমতাজুল ইসলামকে ভাবতা শিশু মাদ্রাসার হেড মাওলানা করে দাও, খুব দোয়া করছে। আমার মা দোয়া করছে, আমার ছেলেকে ওই অমুক হাই স্কুলের প্রধান শিক্ষক করে দাও। জীবনে কবুল হবে দোয়া? হবে না। তাহলে এই দুয়ার পাশাপাশি আমাকে শিক্ষা অর্জন করতে হবে, তারপরে কবুল হবে, তাই তো? তা আমরা সারা জীবন যদি বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সহজ পথ দেখাও, সহজ পথ দেখাও, জীবনে সহজ পথ দেখা পাবেন না। আমাদেরকে দেখতে হবে কারা কারা এই সহজ পথে ছিল, তাদের মতো করে জীবন গড়তে হবে, তাহলে সহজ পথ পাওয়া যাবে। আমরা সাহাবীদের চরিত্রের দিকে দেখব, তাই না? হ্যাঁ, আমরা নবীদের চরিত্রের দিকে দেখব, তাহলে সহজ পথ পাবো ইনশাআল্লাহ। রাত্রি অনেক হলো, 12টা বাজে। মাদ্রাসাটি আলহামদুলিল্লাহ আরবি জেনারেল সব শিক্ষার সমন্বয়ে খুব সুন্দর একটি পরিবেশ তৈরি করে প্রতিষ্ঠানটি চালানো হচ্ছে। দয়া করে আপনারা কেউ যাবেন না, একটু বসে যান। ওই জন্য আমাকে বারবার বলা হয়েছে, এখনো বলা হচ্ছে যে আদায়ের দিকে কিছু বলুন, আর বলাটা উচিত। কারণ মাদ্রাসা আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে দিয়েও একটা চালায়, এ খুব কঠিন কাজ, খুবই কঠিন কাজ। আর এর সরকার আপনারাই, এই যে বিন্দু বিন্দু করে দেন। তারপরে একটা বড় কথা শুনলাম যে আপনাদের বহিরাগত আদায়কারী রাখা হয়নি, যে বিভিন্ন জায়গায় আদায়ে যাবে। আমার আগে উনি হিসাব পেশ করছিলেন, বলছিলেন, আলহামদুলিল্লাহ খুব চমৎকার, শুনে খুব খুশি হয়েছি। আর আপনাদেরও মনের দিক দিয়ে আনন্দিত হওয়া উচিত যে আমরা নিজেরাই এটাকে চালাই। আর নিজেরা চালান যখন, এর আয়ের উৎসও কিন্তু আপনারা, তাই তো কি না? আপনারা ছাড়া এর আয়ের উৎস আর কেউ নেই। ওই জন্য আমি বলবো ছোট ভাইয়ের মতো করে, যাদের ছেলের বয়সী বাপজি আমার, আপনি আপনার অর্থ থেকে সব দিতে হবে না, অল্প কিছু আপনি মহাশানিয়া শিশু মাদ্রাসায় আল্লাহর রাস্তে কিছু মাল ব্যয় করুন, কিছু করুন। যদিও আমি আদায়কারী বক্তা নয়, আওয়াল ভাইয়ের মতো সুস্বার করে বলতে পারি না, তারপরেও আমি আপনাদের কাছে দাবি রাখছি যে আপনারা আল্লাহর রাস্তায় কিছু দেন।